সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলে দাঁড়িপাল্লা প্রতীকের বড় জনসমাগম রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামের প্রচারণায় পাহাড়ি জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী ভোটারদের সক্রিয় ভূমিকা অনেকের নজর কেড়েছে। বিশ্লেষকদের মতে পাহাড়ের রাজনীতিতে এমন দৃশ্য অতীতে খুব একটা দেখা যায়নি। খাগড়াছড়িতে সাধারণত রাজনীতিতে নারীদের উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত ছিল, বিশেষ করে ইসলামী দলগুলোর ক্ষেত্রে। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় নারীদের দলবদ্ধভাবে প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছেন এবং ভোটারদের সঙ্গে কথা বলছেন। স্থানীয়দের মতে এই অংশগ্রহণ পাহাড়ের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী অংশগ্রহণকারী বলেন, আমরা কোনো আর্থিক প্রলোভনে এই মিছিলে আসিনি। আগের অনেক দলই আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু নির্বাচনের পর বাস্তব পরিবর্তন আমরা দেখিনি। এবার আমরা জামায়াতে ইসলামের কার্যক্রম দেখতে চাই। তারা নির্বাচিত হলে যদি প্রত্যাশা পূরণ না করে ভবিষ্যতে আমরা তাদের ভোট দেব না। আমরা পাহাড়ের শান্তি চাই। খাগড়াছড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে সংঘাত, চাঁদাবাজি ও নিরাপত্তা সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের একটি অংশ মনে করে এসব সমস্যা থেকে মুক্তির জন্য তারা বিকল্প নেতৃত্ব খুঁজছেন। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের প্রার্থী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলীর নাম সামনে এসেছে। তিনি একজন আইনজীবী হয়ে অনেক ভোটারের ধারণা আইন সম্পর্কে তার জ্ঞান পাহাড়ের জটিল প্রশাসনিক ও আইনগত সমস্যার ক্ষেত্রে সহায়ক হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিক্ষিত ও তুলনামূলকভাবে সংযত ভাবমূর্তির একজন প্রার্থী হিসেবে তিনি অল্প সময়ে অনেকের আস্থা অর্জন করেছেন। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ বলছে জামায়াতে ইসলামের প্রচার তুলনামূলকভাবে পরিকল্পিত ও সংগঠিত। পোস্টার, ব্যানার ও লিফলেট বিতরণে নির্দিষ্ট কৌশল অনুসরণ করা হচ্ছে এবং প্রতিটি বাজার ও গুরুত্বপূর্ণ মোড় কাভার করার চেষ্টা দেখা হচ্ছে। বিপরীতে অন্যান্য রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সাংগঠনিক দুর্বলতার কথাও আলোচনায় আসছে। রাজনৈতিক সূত্রগুলো জানায়, শুরুতে খাগড়াছড়ি আসনটি জোটের এক শরিক দলকে ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনায় ছিল। তবে পরবর্তীতে জামায়াতে ইসলামের নিজস্ব অভ্যন্তরীণ মূল্যায়ন ও জরিপের ভিত্তিতে দলটি ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। দলটির দাবি, সাংগঠনিক শক্তি ও সম্ভাব্য ভোটের হিসাব করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রদায়িক বড় বড় মিছিল ও সমাবেশে রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন এসব সমাবেশে জামায়াতে ইসলামের মাঠ পর্যায়ের আত্মবিশ্বাসের প্রতিফলন। তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে ভোটারদের ভোটদানের উপর। অন্যদিকে বিএনপি ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রার্থী নিয়ে দ্বিধা ও অভ্যন্তরীণ মতপার্থক্যের কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে জামায়াত শান্তি, শৃঙ্খলা ও সহাবস্থানের বার্তা তুলে ধরেছে বলে তাদের নেতাদের দাবি। আমরা এই দাঁড়িপাল্লা প্রতীক, আমরা পাহাড়ি বাঙালির ঐক্যের প্রতীক। আপনারা সমর্থন জানাবেন, পাহাড়ি বোধ ও বিপুল বোধে পেয়ে যাবে। অ্যাডভোকেট ইয়াকুব আলী তার বক্তব্যে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরেছেন। তার এই অন্তর্ভুক্তিমূলক অবস্থান কিছু ভোটারদের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে বলে বিশ্লেষকদের মত। সব মিলিয়ে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক মাঠে বর্তমান পরিস্থিতি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রচারণা, জনসমাগম ও ভোটারদের প্রতিক্রিয়া নির্বাচনের ফলাফলে কিভাবে প্রভাব ফেলবে সেটি জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। আপনারা কেন দাঁড়িপাল্লাকে ভোট দিবেন, আপনার মতামতটা যদি একটু বলতেন। এটা হচ্ছে আগে তো অনেক প্রাপ্তি আমরা ভোট দিয়ে আসছি, জয়যুক্ত করে আসছি, কিন্তু এমপি অনেকটা পুরনো থেকে আমরা আমি ওইটা সালটা মনে নাই, কিন্তু ওইগুলো আমরা অনেক চাচ্ছি। কিন্তু আবার এখন আমি চাচ্ছি যে আমাদের অনেক কি বলে যে মারামারি, হানাহানি, অনেক মা বাবা ছেলে হারা হচ্ছে, মা হারা হচ্ছে, ভাব হারা হচ্ছে। এটা যেন আমরা নতুন প্রাপ্তিকে জয়যুক্ত করে এসে এখানে খাগড়াছড়িবাসীদের এবং পাহাড়ি বাঙালি সবার যেন যে মিলেমিশে থাকতে পারি, শান্তি থাকতে পারি, যেন মা হারা, ছেলে হারা যেন না হয়, যেন আমাদের ধর্মের মধ্যে আমরা যেন খোলাখুলিভাবে, ওপেনভাবে আমরা ধর্মটা আমরা পালন করতে পারি এবং যার যার ধর্মে আমরা ভালো করে আমরা সঠিকভাবে করতে পারি, সঠিকভাবে আমরা যেন অধিকার পাই। হ্যাঁ, সব পাহাড়ি দাঁড়িপাল্লা।
জিতবে আর কি এবারে দাঁড়িপাল্লা? পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া আঁকাবাঁকা পথে এখন নির্বাচনী উত্তাপ। চারদিকে সাদা কালো পোস্টার সারি আর মাইকের শব্দে মুখর পাহাড়ি জনপদ। কোথাও বিএনপির ধানের শীষের মিছিল, কোথাও আবার নেতাকর্মীদের ভিড়ে জটলা বাজছে চায়ের দোকানে। তাছাড়া এনসিপি প্রার্থীর সমর্থকদের লিফলেট বিলি আর ভোটারদের দুয়ারে যাওয়ার দৃশ্য বলে দিচ্ছে ভোটের মাঠ কতটা জমজমাট। বান্দরবানে এবার লড়াইটা হচ্ছে চতুর্মুখী। ভোটারদের মতে মাঠের লড়াইয়ে বিএনপি ও এনসিপি বেশ দৃশ্যমান থাকলেও জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রচারণা কিছুটা কম। বিএনপির সাচিন প্রুজেরি এবং এনসিপির আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের পাশাপাশি মাঠে আছেন জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। পার্বত্যের জন্য ভোট কি জিনিস, ভোটের অধিকার জিনিস, তাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট তুলে দিবে, এটা আমাদের প্রত্যাশা। দ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতাপূর্ণ, যেখানে প্রত্যেকটা মানুষ এখানকার প্রতিটি জনগণের কাছে আমরা পৌঁছাতে চাই। বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলিয়ে 12টি জাতিসত্তার এই অনন্য জনপদে এবারে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। 3,15,422 জন ভোটারের এই জেলায় 186টি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে যেমন জল্পনা আছে, তেমনি 7,000 নতুন ভোটারের রায় কোন দিকে যায় তা নিয়ে চলছে নানা সমীকরণ। বাংলাদেশের সবচাইতে অর্থনৈতিক বিপর্যস্ত একটা জেলা হিসেবে আমাদের চিহ্নিত করেছে। আমরা প্রত্যাশা করব গণতন্ত্র যদি ফিরে আসে, এই এলাকার যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবে। আঞ্চলিক সংগঠনগুলো এবার নির্বাচনে অংশ না নিলেও তাদের ভোট ব্যাংক কার দিকে ঝুঁকবে তা এখনো ধোঁয়াশা। তবে পাহাড়ের মানুষের মূল দাবি উন্নয়ন আর শান্তি। ক্ষমতার লড়াই ছাপিয়ে বান্দরবানের মানুষ এখন একটি সুন্দর ভবিষ্যতের অপেক্ষায়। যে সরকার বা যে ব্যক্তি আসুক, আমাদের পাহাড়ের মানুষের কথা চিন্তা করবে, পাহাড়ের জনগণের কথা বলতে পারবে এমন ব্যক্তি এবং সরকারকে চাই। এমন প্রার্থী নির্বাচিত হোক যেটা দুর্গম অবহেলিত মানুষের কাছে মানুষের চিন্তা করবে।